আপু তোমার কি কাবিনের টাকা দেওয়া হয়েছিল? না, আমার যখন বিয়ে হয়েছে তখন হচ্ছে 50,000 টাকা হচ্ছে উসল লেখা হয়েছিল, বাট ওটা আমার হাতে দেওয়া হয়নি। আর যে 50,000 টাকা আছে সেটার কথা আমি বলছিলাম যে আমার কাবিনের টাকা কবে দিবে। তাহলে আমার ওই যে উকিল যা পড়ছে, তো তখন নাকি তাকে বলছে যে আমরা কোনো কাবিনের টাকা এখন দিতে পারবো না, পরে দিতে পারবো, যদি আখির মন চায় তাহলে মামলা টামলা করুক। এই সামান্য 50,000 টাকার জন্য মামলা আমি করতে পারবো না, আমি এত ছোট লোক না ভাই। সামান্য ছেলের খরচের জন্য এই 3,000 টাকা দিবে, এর বেশি নাকি সামর্থ্য নাই। এই 3,000 টাকাও নিলাম না, কারণ আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিছে, যেমন দিছে আমি ঠিক ওইভাবেই হচ্ছে আমার ছেলেকে আমি বড় করব। যে 3,000 টাকা দেওয়ার কথা হয়েছে, আমি হচ্ছে আমার উকিলের মাধ্যমে জানাই দিব যে 3,000 টাকাও জানি না পাঠায়, লাগবে না কোনো খরচ। বলছে যে ডিভোর্স পেপার নাকি পাঠিয়ে দিছে, কিন্তু আমার হাতে আমি এখনো পাইনি। আর কাবিনের টাকা আমি যখন চাইছি, বলার পরে বলে যে এখন নাকি দিতে পারবে না, সেটা নাকি পরে দিবে। তো এই কাবিনের ব্যাপারটা আমি ছেড়েই দিলাম, কাবিনের টাকাও লাগবে না। একটা মানুষের যদি অ্যাবিলিটি না থাকে দেওয়ার মতন, তাহলে তো তার কাছ থেকে জোর করে তো আর নেওয়া যায় না। আপনার নানি হচ্ছে হয়তো জানে না, কারণ আলামিনের ব্যাপারটা হচ্ছে আমার মানে যাই বলি, আমার হাজবেন্ড আর হচ্ছে সতীন জানে, কিন্তু আম্মু কখনোই জানতো না। আমি আসার পরে মনে হয় শুনে শুনে আর কি এই কথা বলতেছে। কিন্তু এরকম যদি হয়, আমি দোয়া করব যে আল্লাহ যেন আমার বিচার করে, যদি আমি কারোর জন্য চলে আসি। ওইখানে থাকার মতো পরিস্থিতি আমার ছিল না, এজন্য আমি চলে আসছি। কারোই থাকার মতো পরিস্থিতি থাকলে সংসার, বাচ্চা, মানে কোনো কিছু চিন্তা না করে কেউই কখনো একটা সংসার ভাঙে না। হয়তো যাদের সংসার ভাঙে নেই তারা হয়তো বুঝবেন না, বাট যাদেরটা ভাঙছে তারাই বুঝবে যে কোনো শুধু শুধু অকারণে মানুষ একটা সংসার ভাঙে না। অবশ্যই আয়েশ আমার মতো ভালো মানুষই হবে, কারণ আয়েশকে সুশিক্ষায় বড় করব। আমার যতটুকু সামর্থ্য আছে, আমার 100% দিয়ে আমি হচ্ছে চেষ্টা করব যাতে আমার ছেলে একটা মানুষের মতো মানুষ হতে পারে। বাদ বাকিটা হচ্ছে আল্লাহর হাতে। আয়েশের জন্য যার কেউ নাই তার আল্লাহ আছে, বুঝছো? এত এত মানুষ আয়েশকে ভালোবাসে, এত এত আন্টিরা। আমার মনে হয় না আয়েশের জীবন কখনো মানে খারাপ কিছু হবে। তোমরা দোয়া করো যেন আয়েশকে আমি সবসময় মানে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। হয়তো ভালো কোনো স্কুলে যদি নাও পড়াইতে পারি, বাট যেখানেই পড়াই না কেন, যাতে একটা ভালো একটা মানুষের মতো মানুষ হইতে পারে, যেন পারিবারিক দিক থেকে যেন ওকে আমি ভালোভাবে শিক্ষা দিতে পারি। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। আমার জীবনটা অনেক সুন্দর হওয়ার কথা ছিল, বাট এখন যতটুকু যাই হয়েছে, আমি এখন থেকে ট্রাই করবো আমার জীবনটা আরো বেশি সুন্দর করার, সাথে হচ্ছে আমার ছেলের জীবনটাও